লোকসভা ভোট সামনেই। বাংলায় কংগ্রেস কার সাথে হাত ধরবে? তৃণমূল কংগ্রেস না সিপিএম? এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা কি বলছেন, কংগ্রেস কার সাথে হাত ধরলে বাংলায় তারা লাভবান হবে? কংগ্রেস দিল্লির দিকে তাকিয়ে কংগ্রেস কি সিদ্ধান্ত নেবে, নাকি বাংলার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। রাজনৈতিক বিশেষজ্ঞরা কংগ্রেস লাভবান হবে কার হাত ধরলে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও আনি এবং তার বিশ্লেষণ করি। আর মাত্র কিছুদিন পরেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। অলরেডি বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচার শুরু করে দিয়েছে, তাদের গেম প্ল্যান শুরু করে দিয়েছে। ইন্ডিয়া যে জোট হয়েছে সেই জোটে এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস বাংলায় জোট গড়বে কিনা। রাহুল গান্ধী ইঙ্গিত দিচ্ছে যত সমস্যাই হোক না কেন কংগ্রেস জোট করবে, কিন্তু যেভাবে অধীর চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস প্রতিনিয়ত তৃণমূলের বিষোদ্গার করে যাচ্ছে, তৃণমূলকে আক্রমণ করে যাচ্ছে, তাতে কিন্তু মমতা ব্যানার্জিও কংগ্রেসকে ছাড়া একা ভোটে লড়ার জন্য প্রস্তুতি নিতে বলছে কর্মীদের। রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে, একে তো কংগ্রেসের অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই বললে চলে, সেই ক্ষেত্রে তৃণমূলের সাথে যদি কংগ্রেস হাত ধরে তাহলে আখেরে কিন্তু ক্ষতি হবে কংগ্রেসের। রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা পরিষ্কার করছে, কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের সাথে হাত ধরলে। আর যদি সিপিএম এর সাথে হাত ধরে তাহলে কিন্তু কংগ্রেস কিছুটা লাভবান হতে পারে। সংখ্যালঘু ভোট যারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, যে সংখ্যালঘু ভোটগুলো তৃণমূল থেকে সরে আসছে, যারা দীর্ঘদিন তৃণমূলের ভোট ব্যাংক ছিল কিন্তু একটা শ্রেণীর সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল থেকে সরে আসছে, তারা কিন্তু কংগ্রেসকে ভোট দিতে চায়। তারা কিন্তু বিকল্প হিসেবে, তৃণমূলের বিকল্প হিসেবে কংগ্রেসকে ভোট দিতে চায়। কিন্তু কংগ্রেস যদি, প্রদেশ কংগ্রেস যদি তৃণমূলের সাথে হাত মেলায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটা ক্ষতি হতে পারে কংগ্রেসের, কিন্তু লাভবান দিল্লিতে হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা যারা বলছে, কারণ দিল্লি, রাহুল গান্ধী দেখছে এখন পশ্চিমবঙ্গ নয় দিল্লির গতি, মোদিকে কি করে সরাতে হবে, কি করে হারাতে হবে, সেই জায়গা দিয়ে দেখতে গেলে যদি প্রদেশ কংগ্রেস বাধ্য হয় তৃণমূলের সাথে লোকসভায় জোট করতে, আখেরে কিন্তু তৃণমূলকে তো কংগ্রেসকে তো সাইনবোর্ড করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী দিন অস্তিত্ব থাকবে কিনা পশ্চিমবঙ্গে, এটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে এবং প্রশ্ন তুলছে। একটা জিনিস খুব পরিষ্কার, সংখ্যালঘু এবং একটা শ্রেণীর হিন্দু ভোট যারা বিজেপিকেও পছন্দ করছে না, যারা তৃণমূলকে পছন্দ করছে না, তারা কিন্তু বিকল্প কাউকে চাইছে। সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা হাতছাড়া করতে পারে কংগ্রেস। কারণ সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, মানুষ, একটা শ্রেণীর মানুষ তারা জানে সিপিএম কি অত্যাচার করেছে, কি দুর্নীতি করেছে, কি সমস্যা করেছে রাজ্যে কলকারখানা বন্ধ হয়েছে, আন্দোলন কিভাবে তারা সব কিছুতে আলিমুদ্দিন থেকে চালাতো, এগুলো তো মানুষ ভোলেনি এখনো। মাত্র কিছু বছর হলো তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে। তাহলে একটা শ্রেণীর মানুষ যেমন তৃণমূলকে পছন্দ করে না, তারা সিপিএমকে পছন্দ করে না, আবার বিজেপিকেও একটা শ্রেণীর মানুষ পছন্দ করে না। এই ভোটগুলো কিন্তু কংগ্রেস পেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে, যদি কংগ্রেস তৃণমূলের হাত না ধরে এবং সিপিএম এর হাতও যদি না ধরে তাহলে কিন্তু কংগ্রেসের হারানোর কিচ্ছু নেই। একমাত্র দল যারা দীর্ঘদিন আগে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল কংগ্রেস, সেই কারণে মানুষের একটা শ্রেণীর ভোট কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে কংগ্রেস পেতে পারে যদি তৃণমূলের হাত না ধরে। এমনকি যদি সিপিএম এর সাথেও না লড়ে, যেটা অধীর চৌধুরী পরিষ্কার করে দিয়েছে যে কংগ্রেস কাউকে ভয় পায় না, একলা চলতে পারে, সেটা যদি সত্যি অধীর চৌধুরীর কথাটা যদি সত্যি ফলে, তাহলে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে কংগ্রেস লাভবান হতেই পারে। এই বিষয়ে আপনি কি মনে করছেন? কংগ্রেস তৃণমূলের সাথে হাত ধরলে লাভবান হবে, না সিপিএম এর সাথে হাত ধরলে লাভবান হবে, নাকি কংগ্রেস বাংলায় একা লড়লেই লাভবান হবে এবং লোকসভা ভোটে ভালো ফলাফল করবে? অবশ্যই আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে কংগ্রেস কি করলে সেটা ভালো হবে। ধন্যবাদ, আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি।